কাজকর্ম নেই নাকি? চলে এসেছিস, ভাগ্যিস কোন রকম জিতে গেছিলিস। আমি তো ভেবেছিলাম হালকা করে গাড় মারা গেল, দেশের লোকের তো পুরো বিচি শক্ত হয়ে গেছিল। যাই হোক, তোরা যে লাস্টে না চুদিয়ে জিতে গেছিস এটাই আমার কাছে অনেক। না হলে তো অমিতের ছেলেটার যে কি হতো তা ভগবানই জানে। লোল, এক ক্যামেরা ছাড়া হেঁটে দেবো। অমিত তো ফোন করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, বলছে দাদা আমার ছেলের কি হবে, আমার ছেলেটা তো মনে হয় কাল মারা গেল। আরে এত দাঁত ক্লাস না বাল। মা, মোদিজি কি হ্যান্ডসাম। আনন্দবাজারে পড়লাম তোদের খেলায় নাকি বেশ পেশেন্স ছিল, ওরা আবার একটু বাড়িয়ে লেখে। যখন বলে বলে 6 মারছিল তখন আমি জানি সবার চাইতে অপমান করছি। সূর্যের হাতে ভাগ্যিস বলটা আটকে গেছিল। এসব ভাগ্যিস ভাগ্যিসের কোনো ব্যাপার না, এসব মোট প্ল্যান ছিল মোদিজি। আমি সূর্যের হাতে ফেভিকুইক লাগিয়ে দিয়েছিলাম, বাংলাদেশি ফ্যানেরাও সেটা ধরতে পারেনি। গালাগুলো ভেবেছে দড়ি টেনে বাড়িয়ে নিয়েছি। পিটি যুদ্ধি। তাছাড়া জয়দেবকে আগেই বলেছিলাম তুমি মাঠের সীমানা আসবে না, মালটা সালে 1 নম্বরের অপয়া। ওর বাবাও বলে সেটা। আর এরা সবাই আমাকে বলছে, এই যে এরা বলছে মালটা আসলে আমরা মাঠে খেলতেই নামবো না। আমি তারপর বোঝালাম যে খেলতে না আসলে তাতে ওর বাল চেরা গেল, এর থেকে সবাই সবার বউয়ের দুদু দেখে খেলতে নেমে পড়। এর মধ্যে সৌরভদার কুরিয়ার এসে আমার কাছে পৌঁছায়। কুরিয়ারে অনেক তাবিজ ছিল, আমি সবাইকে তাবিজ পরিয়ে দেই। তাবিজ পরি, বুমরা তো সেটা ভাঙা জোরে বল করতে শুরু করে দেয়। ওদের প্লেয়াররা তো সব চোখে সর্ষে ফুল দেখছিল, কিন্তু যাদের যা আমার গান্ডুগিরি করে ফেলে, সে তাবিজটা বা বিচিতে পড়ার বদলে ডান বিচিতে পড়ে, তারপরে শুরু করে অখাদ্য বোলিং আর অখাদ্য ফিল্ডিং। আসলে ভুল বিচিতে লকেট পড়ার জন্য ক্রিকেট বলের জায়গায় বাবার বিচি দেখতে শুরু করে দেয়। এবার তো লজ্জায় বাবার বিচি ধরতে পারছে না, ব্যাস মিস ফিল্ডিং। তারপর আমি রোহিতকে ডান চোখ টিপ দিলাম, রোহিত কি বিচি চেঞ্জ করে দিল, আমার দিকে তাকিয়েছে, আমার হাসতে হবে। কিন্তু আমি রোহিতকে বলেই দিয়েছিলাম আগলি বার 400 পার। যাই হোক 400 হয়নি, 250 তো হয়েই গেছে। আসলে 250 না, খেলাটা জিতে গেছিস সেটাই সবচেয়ে বড় কথা। এই চোখে কি পড়েছে বাড়া, বাড়িতে বউটা কার সাথে লাইন মারছে, নির্ঘাত বাড়িতে বউয়ের কথা ভাবছে। ওর বউ কুন্নু দেখে তো না চলে যায়। এই রোগা মালগুলির হাওয়া সবসময় বেশি। আমি সবসময় বলি তোদের এত হাবাস কেন? হ্যাঁ, এই তো চেহারা, এইটুকু তো নুনু, এইটুকু। আমার নুনু একটা ইতিহাস। আচ্ছা, গামলা ভর্তি বীর্য, গাম্ভীর্যকে এবার আমাদের হেড কোচ করলে কেমন হয়?